সুস্থ নেই। ওকে নেবুলাইজ করা হয়েছে, আর নেবুলাইজ সম্পর্কে আমার কোনো নলেজ নেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমি একদমই ভালো নেই। সন্তান অসুস্থ থাকলে কোনো মাই ভালো থাকতে পারে না, সেরকমই মা কেন, ফ্যামিলির কেউই ভালো থাকে না। তো আমরা কেউই ভালো নেই এখন। সোনা পাপা একটু অসুস্থ, তো এই 5-6 দিন ধরে ওর ঠান্ডাটা লেগেছে, আর ওর ঠান্ডাটা না বসে গেছে। তো দেখতেই পাচ্ছ, ওকে নিয়ে আবার চলে এসেছি ডক্টরের কাছে। এখন টাইম হয়েছে ওই সন্ধ্যে 6টা। মা এসছে, আমি আর তোমাদের সোনা পাপা। দেখো একদম কিন্তু সুস্থ নেই। ওই পাশের দিদির দেখো ড্রেস দেখছে, বারবার কোল থেকে নেমে যাচ্ছে, মানে কোলে বসবে না, হাঁটবে। এখন থেকে ও হাঁটতে চাইছে। ওই দেখো ফোনটাও নেবে এখন। তো যাক, তোমরা অনেকেই জিজ্ঞাসা করো দিদিভাই ডক্টর সুর কটা দিয়ে আর কি কটা অবধি বসে, কোথায় কি বসে উনি। ওনার বাড়ি হচ্ছে বাগুইআটিতে, এসি মার্কেটের সামনে। আর উনি সন্ধে 6টা থেকে রাত 8টা অবধি বসে, আর সকালে 9টা থেকে দুপুর 12টা অবধি বসে। তো এই 5 দিন হলো ওষুধ খেয়েছে, তো সেরকম না কমেনি। কমেছে বলতে মানে বুকের মধ্যে বেশ আওয়াজটা আর কি আছে, ঘর ঘর করে আওয়াজ হচ্ছে। আর এরকম হলে বলো তো ভালো লাগে, সবারই আর কি টেনশন হয়। তো ওই টেনশনে আবার কিন্তু আমরা চলে এসেছি যে এখনও কমছে না কেন। আর ডাক্তার বলেই দিয়েছিল যে 5 দিন ওষুধ খাইয়ে ওনাকে জানাতে। তো 5 দিন মোটামুটি হয়ে গেছে, এই 5 দিনের মাথায় আবার চলে এসেছি যে এখনও কমেনি কেন। খুবই টেনশন হচ্ছে আর কি। তো এই দেখো আবার বাবুকে চেক আপ করছে। আর এদিকে দেখো ছেলে আমার একদম মানে সুস্থ নেই, দেখো শুধু বাদরামো করছে। তো এদিকে ডক্টর চেক করছে, ও আর কি ওই ইয়েটা ধরবে, বারবার ধরতে চাইছে। সুস্থ নেই। জব নেই তো না, তো শুনলে ওর প্রবলেমটা হচ্ছে ওর না নাক থেকেও ঝরছে না, আর প্রচণ্ড পরিমাণে আর কি বুকের মধ্যে ঘর ঘর করছে। কাশিটাও হচ্ছে, কাশির মধ্যে একটা কেমন বেশ আওয়াজ, এরকম ফার্স্ট টাইম জানো তো ওর হয়েছে। তো ওর কাকাইয়েরও এরকম কাশিটা আছে, তাই আর কি মা বলছিল। আর ডক্টর আর কি ওষুধ চেঞ্জ করে দিয়েছে, ওকে নেবুলাইজ করতে হবে। তো শুনে তো আমার প্রথমে মানে কি বলবো, এত খারাপ লাগছিল যে কি হলো ছেলেটার আবার। আর ওর জ্বরটা নেই, ডক্টর জিজ্ঞাসা করছিল যে জ্বর আছে কি না, জ্বরটা নেই, শুধু ওই ঠান্ডাটা আর কি বুকের মধ্যে বসে গেছে। তো এখন ওকে নেবুলাইজ করতে হবে। তো তোমাদের দাদা ভাইকে এখন ফোন করেছি যে এরকম এরকম ডক্টর তো সব কিছু চেঞ্জ করে দিয়েছে, তো কোথা দিয়ে কী করব। আর মা আর আমিই ছিলাম। আর নেবুলাইজ সম্পর্কে আমার সেরকম কোনো নলেজ নেই, এই ফার্স্ট টাইম। তো এই দেখো হাঁটছে সোনা পাপা। তো তোমরা সবাই ভগবানের কাছে প্রে করো জানি ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। আর কত কিছু ইচ্ছে ছিল জানো, যে ঘরটা একটু ডেকোরেশন করব, সোনা পাপাকে নিয়ে কিছু ফটোশ্যুট করব। সামনেই তো পয়লা বৈশাখ, এই চলে এসছে, কালকেই হয়তো যত সম্ভব। আর ব্লগ দিতে দিতে তো লেটই হয়ে গেল, কেননা আগে সন্তান তারপরে অন্য কিছু, তাই না। তো ওকে নেবুলাইজ করাও হয়েছে, অবশ্যই কালকে শেয়ার করব তোমাদের সাথে। তো এই যে এখন আমরা বেরিয়ে পড়লাম, গিয়ে আর কি ওষুধ এইসব কিনবো। আর মাও ভেবেছিল যে ওর জন্য আজকে শপিং করবে, দেখি যদি বাজারে ভিড় না হয় তাহলেই করব, ভিড় থাকলে আর ঢোকার ইচ্ছে নেই। কেননা এমনি তো ওর শরীর ভালো না, ওকে নিয়ে বাজারের মধ্যে ঢোকাটাও ঠিক হবে না। এমনি আর কোনো রকম প্রবলেম নেই যে শ্বাসকষ্ট বা কিছু হচ্ছে, ওর আর কি বুকের মধ্যে কফটা বসে গেছে। আর জ্বরও নেই, ডক্টর ভালোভাবে আর কি জিজ্ঞাসা করেছে। আর এইবার জানো তো ডক্টর বলেই দিয়েছিল যে 5 দিন পর অবশ্যই কিন্তু জানাতে। নিশ্চয়ই উনি কিছু বুঝেছিল, কখনো কিন্তু বলে না যে জানাবে বা কিছু ফোন করবে। তো যাক, বাজারে সেরকম একটা ভিড় ছিল না,
কেননা আর কত কিনবে মানুষ। আর প্রচণ্ড গরম পড়েছে আমাদের দিকটায়। তো মা বললো চল যে ওর জন্যে সুতির ড্রেসও নিয়ে নিই, কেননা দরকারও সুতির জামা। এই দেখো একটাই পরে আছে, আমি নিয়ে গেছিলাম। আর ভিড়ের জন্যে না আমিও ঢুকিনি কয়েকদিন ধরে, ওকে নিয়ে আসা হয়েছে। তো ওর জন্য এখন সুতির জামা নেব। আর বাজার কলকাতায় গিয়েছিলাম, সুতির ড্রেস পাইনি। আর এই যা গরম না, গেঞ্জি ড্রেসও পরাতে আমার অসহ্য লাগছে, আমি নিজেও পরি না, তো ওকে কি করে পরাই। ওই কারণেই ভাবলাম যে একদম হালকা পাতলা সুতির ড্রেসই নেব। তো নেওয়া হয়ে গেছে। আর এই যে বাড়ি চলে এসেছি, দেখো সোনা পাপা এখন হাঁটি হাঁটি করছে। ও আর কি হেঁটে হেঁটে এই দেখো জানলাটার উপরে উঠবে। এই জানলাটা জানো তো ওর খুব প্রিয়। এবার দেখো এটা মার্বেল দেওয়া, আর ওর ঠান্ডাও লেগেছে, কি করে ওকে ওখানে দাঁড় করাই। ওর জন্য দাঁড় করাই না, অনেক কিছু মেনে চলি, তারপরেও জানো তো পারি না, ঠিক এই ঠান্ডাটা লেগেই যায়। ওই যে এত শরীর খারাপ, এই যে পাপান ওই বাড়িতে একটা ডগি আছে, ওই ডগিটাকে দেখবে। ওই যে ডগি বেরিয়েছে, ওই দেখো ডগি বেরিয়েছে। এই জানলাটা হচ্ছে ওর ফেভারিট জানলা। আবার আমার দিকে দেখে, আমি দিকে কথা বলি। তো পুরো ব্লগটা দেখলে কি বলবো আর, মানে একটার পর একটা সব কিছু লেগেই থাকে। বাচ্চাদের বিশেষ করে কত কিছু ইচ্ছে ছিল পয়লা বৈশাখ নিয়ে, ওকে নিয়ে ঘুরতে যাব, একটু ফটো তুলবো, আর ঘরটা একটু ডেকোরেশন করব। আর সেসব আর কিছু হবে না, কেননা মানে এখন ওকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েছি। আমার অবস্থায় দেখতে পাচ্ছ, এই যে মাথা আশ্রয় না। তো ওকে নেবুলাইজ করা হয়েছে। আর নেবুলাইজ সম্পর্কে আমার কোনো নলেজ নেই একদম কিছু, প্লিজ আমাকে একটু জানিও সবাই। তো কিছু করার নেই, ডক্টর যেহেতু দিয়েছে কিছু বুঝেই দিয়েছে, বেশি না 2 দিনের দিয়েছে। তো অবশ্যই কালকে নেক্সট আপডেট দেব। আর ওর জন্য পুজোও করেছি, নীল পুজো ছিল কালকে। আর কি বলবো তোমাদের, সবাই প্রে করো আমার ছেলের জন্য যেন সুস্থ হয়ে যাক। আর একটু যত চেষ্টা করি যে ঠান্ডাটা যেন না লাগে, তাও যেন তো পারি না, ঠিক ওই ঠান্ডাটা লেগে যায়। তো ডক্টরকে আমি জিজ্ঞাসা করেছি যে এরকম কেন ঠান্ডা লাগছে, বলছে যে 2 বছর নাকি এরকম ঠান্ডাটা লাগে। তাও একটু প্লিজ আমাকে সবাই জানিও, কমেন্ট বক্সে সাজেশন দিও কি করে ওকে আর কি ঠান্ডার হাত থেকে আমি ঠিকঠাকভাবে রাখতে পারি। তো খাওয়া ঘুম উড়ে গেছে সবারই, আমারও খাওয়া টাওয়া তো নেই কিছু। আর ওর জন্য সেরকম শপিংও করা হয়নি, কালকেই কিছু আর কি কেনা হয়েছিল, 2-3টে ড্রেস। তো যা যা কিনেছি অবশ্যই শেয়ার করব। তো আগে সুস্থ হয়ে যাক, তারপরে শপিং সব কিছু। তো আর তোমাদের দাদাভাইও একটু ব্যস্ত কাজে, 2 দিন ধরে ও মানে একদমই টাইম পাচ্ছে না। তো সবাই আর কি মিলে করছি সব কিছু, আমি করছি সবটা, নিয়ে যাওয়া ওকে সব কিছুই। তো এখনও খাওয়া দাওয়া করিনি, এখন খাবো। ভালো লাগে না জানো তো, বাচ্চার শরীর খারাপ হলে না মন ভালো লাগে না, খেতে ইচ্ছে হয় না। আমার তো এটাই হয় যে এত চেষ্টা করি ওকে ভালো রাখবো, তাও কেন আমি পারি না। তখন না নিজেরই খারাপ লাগে যে হয়তো আমি ঠিকঠাক করে পারছি না বা কিছু। হট করে এরকম লেগে যাবে না, বুঝতে পারিনি, সেটাই হচ্ছে কথা। ওকে আরও আগে নিয়ে যাওয়া লাগতো। তো কখন আর এই ভুল করব না, সবসময় নিয়ে যাই একদম কিছু হলে, বাট এইবার মা বাড়ি ছিল না। তো চলো আজকে ব্লগে আর কি বলবো অবশ্যই জানাবে সবাই, আর প্রে করো আদিশোনার জন্যে। দেখা হচ্ছে কালকের নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।